মনুষ্য শরীরে ত্রিগুণের প্রকাশ বোঝার উপায় 14 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বদারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাং বিবিদ্ধিম সত্যবেতিং উতঃ। অর্থাৎ যখন এই মনুষ্য দেহে সর্বদারে অর্থাৎ ইন্দ্রিয় অন্তঃকরণে জ্ঞানরূপ প্রকাশ উৎপন্ন হয়, তখনই জানবে সত্ত্বগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এখানে জ্ঞানরূপ প্রকাশের অর্থ মনে বা অন্তঃকরণে স্বচ্ছতা ও নির্মলতা, বিবেক প্রকাশ পায়। এখানে তদা বিদ্যাৎ বিবিদ্ধিম সত্যং ইতি উত, অর্থাৎ অন্তঃকরণে স্বচ্ছ ভাব এবং বিচার করার ক্ষমতা এলে সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য, গ্রহণীয় ত্যায্য আদি সম্যক জ্ঞান হলে সত্যজ্ঞানের অধিকারী হন। রজজ্ঞানের বৃদ্ধি কিভাবে আসে? লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মাণম অসমস্পৃহা রাজস এতানি জায়ন্তে বিবৃদ্ধে ভারত ঋষভা। অর্থাৎ হে ভারত শ্রেষ্ঠ, রজগুণ বৃদ্ধি পেলে লোভ, প্রবৃত্তি, উদ্যম, অশান্তি, কর্মাকাঙ্ক্ষা উৎপন্ন হয়। লোভ কাকে বলে না, শরীর বাঁচিয়ে রাখার থাকা সত্ত্বেও, রসদ থাকা সত্ত্বেও সেগুলি আরও বৃদ্ধির আকাঙ্ক্ষাকে লোভ বলে। প্রবৃত্তি কাকে বলে? অতিরিক্ত সুখ ও আরামের আশ্রয় কর্ম করাকেই প্রবৃত্তি বলে। আরম্ভ কর্মাণাম, ধনীশ্রেষ্ঠ সম্মান, যশ, প্রশংসা পাওয়ার জন্য নতুন নতুন কার্যাদি শুরু করাকেই বলা হয়। অসমা, চিত্তে অশান্তি অস্থিরতা এলে তাকে অশনু বলে। স্পৃহা, প্রয়োজন এই অনুভব করাকেই স্পৃহা বলে। অপ্রকাশ প্রবৃত্তি চ প্রমাদ মোহ এব চ তামসী এতানি জায়ন্তে বিবিদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বৃদ্ধি পেলে বিবেকহীন, উদ্যমহীন, কর্তব্যে ঔদাসীন এবং মূঢ়তা উৎপন্ন হয়। তাই নিজেই নিজের কর্ম সম্পর্কে বা কোন গুণের অধিকারী তা বোঝা যায়। এগুলোকে অনুভব বা নিজের শরীরেই প্রকাশ পেতে শুরু করে।